আজকে আমি নবাবের সেমাই বানাবো, সো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সো আমি এখানে কিশমিশ নিয়ে নিয়েছি, ঘিয়ে ভাজছি। আর আমার বাদাম আগে থেকে ভাজা আছে, যার কারণে আমি কিশমিশটা ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি বাদাম আর কিশমিশগুলো ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে। বাদাম আমার আগেই ভাজা ছিল, কিশমিশটা আমি ভেজে নিয়েছি আজকে। এইখানে আমি ওই একই পাত্রে আমি হচ্ছে গিয়ে লাচ্ছা সেমাই, গুঁড়ো দুধ, চিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এই কয়টা জিনিস দিয়ে এটা মানে মিক্স করে নিলাম। চুলার আঁচ আমার এখনও দেওয়া নাই, আমার চুলা অফ করা। সো আমি জাস্ট মিক্স করে নিলাম। এখন হচ্ছে আমি চুলাটা অন করে চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব। আর সাথে আমি ঘিও দিয়ে দিয়েছিলাম। সো এখানে দুধ আমি দিয়েছি হাফ কাপের মতো, 2 প্যাকেট লাচ্ছা সেমাই, লাইক 500 গ্রাম করে ছিল বা 250 গ্রাম করে, 500 গ্রাম আমার মনে নাই, ছোট প্যাকেটটা। তো 2 প্যাকেট লাচ্ছা সেমাই, তারপরে হাফ কাপ দুধ, তারপর প্রয়োজন মতো চিনি। এটা আমি টোটালি আন্দাজ মতোই দিয়েছি দুধ চিনি, বাট ইয়া অলমোস্ট হাফ কাপ দুধ, গুঁড়া দুধ দেওয়া হয়েছে এখানে। এখন আমি এটাকে ভালো করে নিয়ে নিব, না হলে কিন্তু তলায় আটকে মানে লেগে যাবে। তো চিনিটা গলা পর্যন্ত আর কি ওয়েট করতে হবে, আর অনবরত নাড়তে হবে, আদারওয়াইজ কিন্তু পুড়ে যাবে। তো আমার সেমাই রেডি করা ডান। আমি একটা টিফিন বক্সে, এটা একটা গ্লাসের টিফিন বক্স, এখানে আমি আমার বেসটা করে নিয়েছি সেমাই দিয়ে। সো এটাকে আমি সুন্দর মতো করে সেট করে ফেলেছি। এটার উপরে মানে দুধের ওই মালাইটা যাবে, তারপরে আরেকটা লেয়ার যাবে, যেরকম কুনাফা হয় আর কি। সো এখন আমি দুধের যে মালাই বা রাবড়ি যেটাকে বলে ওটা মেক করে ফেলবো। তো আমি সেম হাঁড়িতেই দুধ দিয়ে দিয়েছি। এখানে অলমোস্ট 2 লিটারের মতো মিল্ক আছে। আর এই মিল্কটাকে আসলে অনবরত নাড়তে হবে, আদারওয়াইজ কিন্তু তলায় লেগে যাবে। আমি অনেকগুলো হাঁড়ি করি না, কারণ হচ্ছে গিয়ে এখানে তো সব কাজ নিজেরই করা লাগে, সো মাঝামাঝি ঝামেলা। আর এটা যেহেতু একই জিনিস, সো এখানেই আমি দুধটা রেডি করে নিচ্ছি। দুধের মধ্যে আপাতত কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র মিল্ক। এটাকে হচ্ছে গিয়ে জাল দিয়ে একদম কমিয়ে আনার পরে তারপরে হচ্ছে এর মধ্যে বাকি সব উপকরণ যাবে। ঠান্ডা পানিতে আমি কাস্টার্ড পাউডার গুলিয়ে দুধের সাথে মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে এই কনসিস্টেন্সি যখন আসছে তখন আমি এটাকে নামিয়ে দিয়েছি। এবং এটা হচ্ছে একদম ফাইনালি এরকম হয়েছে। সো আমি কাস্টার্ডটাকে এই যে মাঝখানে দিয়েছি, আমি অনেক মোটা একটা লেয়ারের কাস্টার্ড করেছি। সো এখানে সেমাই, মাঝখানে এই যে কাস্টার্ডের লেয়ারটা, এবং উপরে আবার সেমাই দিয়ে উপরে হচ্ছে গিয়ে যে ভাজা যে কিশমিশের বাদাম ওগুলো দিয়ে দিয়েছি। সো আমি আসলে হচ্ছে কি, আমি ভুলে গিয়েছিলাম ভিডিও করতে যখন রান্না করছিলাম, ঠিক আছে, লাস্টের দিকে। সো এই কারণে আসলে এভাবে করে দেখাচ্ছি, ট্রাই করে দেখতে পারো, খুবই মজা হচ্ছে খেতে। আমি আসলে এখান থেকে খাইনি, এটা এখনো ধরা হয়নি, বাট ওই যে কাস্টার্ড দেখলাম, ওই কাস্টার্ডের সাথে আমি একটু সময় মিশিয়ে খেয়ে দেখেছি কেমন খেতে হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি না বেঁচে যাওয়া কাস্টার্ডের মধ্যে একটা গোটা কলা আর আইসক্রিম, 2 স্কুপ আইসক্রিম দিয়ে দিয়েছি। আইসক্রিমের ফ্লেভার হচ্ছে এখানে এটা হচ্ছে বাটার পিকেন। এই আইসক্রিমটা আমি খাইনি আগে কখনো, সো আমি টেস্ট করে দেখবো যে কীরকম, মানে এই ফ্লেভারটা খাইনি। এই কোম্পানির অনেকগুলো আইসক্রিম খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে, প্রিমিয়াম সব আইসক্রিম, বাট আমি এই ফ্লেভারটা খাইনি। বাটার পিকেন, বাটার স্কচ খেয়েছি, বা হাবি জাবি আরও যেগুলো আছে ওগুলো খেয়েছি। চেরির একটা পাওয়া যায়, ওটা খুব মজা, বাট আমি এটা ট্রাই করে দেখতে চাচ্ছিলাম, সো এটা কিনেছি।
আমি আসলে এখন একটু ট্রাই করে দেখবো খেতে কীরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি সবসময় ট্রাই করি যে এক ঢিলে যেন 2 পাখি মারা যায়। সো আমি জাস্ট পুরোটা মিক্স করে নিচ্ছি। তোমরা কিন্তু করে ফেলতে পারো, তোমাদের কুনাফাও বানানো হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে কাস্টার্ডও বানানো হয়ে যাবে। একটু আনহেলদি করে ফেলেছি আইসক্রিম দিয়ে, বাট ডেজার্ট তো একটু আনহেলদি ভালো লাগে খেতে, আমার কাছে ভালো লাগে, জানি না। সো আমি ট্রাই করে দেখি। এত মজা! অনেক মজা, আইসক্রিমটা অনেক মজা। আর আমি কাস্টার্ডটা আসলে আগেও খেয়েছি কলা দিয়ে, সো ওটা কিন্তু মজা ছিল, এমন না যে আইসক্রিমের জন্য খেতে ভালো লাগছে। কাস্টার্ডটা খুব মজা হয়েছিল খেতে, বাট আইসক্রিম দিয়ে আরও ভালো লাগছে। সো তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো এবং আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারো যে কীরকম লেগেছে তোমাদের কাছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরা বানাবে। বানিয়ে আমার যে একটা গ্রুপ আছে সেম নামে, মেকআপ অ্যান্ড লাইফস্টাইল বাই দিয়া, ওখানে তোমরা পিকচার শেয়ার করতে পারো, আমি ওটাকে পোস্ট করে দেবো, মানে রিপোস্ট করে দেবো, কী বলে এটাকে, হোয়াট এভার ইট ইজ, গ্রুপে দিয়ে দেবো। সো তোমরা ওখানে কিন্তু শেয়ার করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।